কোনো বিপদ কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয় আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ মার্জনা করিয়াছ, ও আমাদের সমস্ত রোগ ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যীশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছিলে, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দিয়াছিলে, তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া তেমনি আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আর আমরা ঈশ্বরের প্রশংসা করি, আর আমরা ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন আমিন যা- হালেলুয়া ধন্য আমেন। যিশু আমিন। আমেন। যারা নতুন এসছেন, যাদের অনেক সমস্যার কথা কে পার্থ একজন বলল, সব সময় মনে রাখবেন যে একটা জিনিস, কেন রোগ পীড়া ব্যাধি আসে। আমি যা ভাবছি যেটা বলবো, কিন্তু এখন দেখছি যে হয়তো জানি না কি বলতে হবে। কেন রোগ পীড়া ব্যাধি আসে? রোগ পীড়া ব্যাধির উৎপত্তিটা কোন জায়গায়? রোগ পীড়া ব্যাধির উৎপত্তি, ভালো করে শুনবেন যদি কেউ সুস্থ হতে চান। কয়জন সুস্থ হতে চান? কয়জন সুস্থ হতে চান এবং সমস্ত হাত তুলতে পারেন? যারা সুস্থ সুস্থ হতে চান হতে হাত চাই। তুলেন। সুস্থ হতে চাই। দেখি কয়জন আছে। হ্যাঁ, সুস্থ হতে চাই। সুস্থ আচ্ছা। হতে চাই আঙ্কেল। আচ্ছা, সুস্থ হতে চাই, তাহলে অসুস্থতাটা কোন জায়গা থেকে আসে আগে সেটা বুঝতে হবে। অরিজিন অফ সিকনেস। প্রথমে হলো, ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন আদম আর হবা। সৃষ্টি করেই আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে দেখেন, বার করো, পড়ো। আদি পুস্তক 1 অধ্যায়, আদি পুস্তক 1 অধ্যায় 27 আর 28 পদ। আদিপুস্তক 1 অধ্যায় 27 এবং 28 পদ। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া
তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। পয়েন্টগুলো লিখবেন যে কেন অসুস্থ হন। ঈশ্বর মানুষকে তৈরি করেই আশীর্বাদ করে দিলেন, কিন্তু মানুষ কি করল? শয়তান দ্বারা প্রতারিত হইল। আদিপুস্তক 1 অধ্যায় 3 পদ, সেখানে 1 থেকে 6 পদ, 1 থেকে 7 পদ। আদিপুস্তক 3 অধ্যায় 1 থেকে 7 পদ। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলেই মরিবে। তখন সর্প নারীকে কহিলেন, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন, যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল, এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। আবার 2 অধ্যায় 16 আর 17 পদ পড়ো। এগুলো লক্ষ্য রাখবেন। আদিপুস্তক 2 অধ্যায় 16 এবং 17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। তাহলে ঈশ্বর বললেন যে তুমি এই গাছের ফল খাবে না। ঈশ্বর বললেন, কিন্তু শয়তান, সর্প মানে শয়তান, শয়তান এসে হবাকে প্রতারণা করলো, বলে যে না, এই গাছের ফল খেলে তুমি মরবে না, তোমার জ্ঞান খুলে যাবে। কিন্তু আসল কি জ্ঞান খুললো? যে তারা যে মানে তাদের যে কাপড় লাগতো না, তাদের যে জগতের কোনো জ্ঞান ছিল না, কিন্তু তারা কি করলো? তারা এই যেই খেলো, তখনই তাদের জগতের জ্ঞান চলে আসলো, দেখলো তারা উলঙ্গ। আমরা এটা বুঝলাম। তাহলে প্রথম কথা হচ্ছে যে ঈশ্বরের বাক্য অমান্য করলে মানুষ রোগগ্রস্ত হয়। শুধু রোগগ্রস্ত হয় না, রোগ হবে, অভাব হবে, অশান্তি হবে, মানে যা যা সমস্ত কিছু তা হবে। তাহলে কোথায় পাবো আমরা সেইটা? দেখি আমরা 2 বিবরণ 28 অধ্যায়। আমি এটা পড়তে পারবো না, কিন্তু আপনারা পড়ে নেবেন। যেখানে 15 পদ, কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত না করো, যদি তুমি ঈশ্বরের কথা না শোনো, তাহলে এখানে দেখবেন, আমি আর পড়ছি না, আপনারা পড়ে নেবেন, যে এই সমস্ত অভিশাপ তোমার উপরে বর্তাবে। এবং অভিশাপের ভিতরে কম্প জ্বর, ক্যান্সার,
আহ, যত রকমের অশান্তি আছে পৃথিবীতে, সর্ব রকমের অশান্তিপূর্ণ রোগ এই মানুষের উপরে বর্তাবে। তাহলে এখন ঈশ্বরের রব কি? আবার 1 অধ্যায় 14 পদ বলছে, যদি তুমি ঈশ্বরের রবে মনোযোগ করো, তাহলে তিনি তোমাকে উন্নত করবেন, তিনি আশীর্বাদ করবেন, সব কিছু করবেন। তিনি আশীর্বাদ করবেন এবং জমিতে আশীর্বাদ থাকবে এবং টাকা পয়সা হবে, গরুদের বৎসমানে টাকা পয়সা, মানে আগের কালের লোকেরা মানে যার যত রকমের মানে পশু থাকতো তারা তত বড় লোক, সমস্ত থাকবে। ঘরের থেকে বাইরে যাবার সময় আপনি আশীর্বাদ প্রাপ্ত, ঢোকার সময় আপনি আশীর্বাদ প্রাপ্ত, এবং কোনো শত্রু যদি আপনাকে অ্যাটাক করতে চায়, তাহলে সে মানে 7 পথ দিয়ে, 1 পথ দিয়ে আসবে, 7 পথ দিয়ে চলে যাবে, এবং আপনার গোলাঘর ভালো থাকবে, ব্যাংক ব্যালেন্স ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এইটা হলো বাইবেল বলছে। এবং আপনি কোনোদিন ঋণ নেবেন না, ঋণ দেবেন, এই সমস্ত। এবং খালি আপনি হেড থাকবেন। আপনি কখনো কোনো অফিস আদালতে বা ব্যবসা বাণিজ্যে বা সমাজে আপনি কখনো ছোট সেকেন্ড পার্সন থাকবেন না। এগুলো হলো ঈশ্বরের আশীর্বাদ। যদি আমরা ঈশ্বরের রবে শুনি, তাহলে আমরা বুঝলাম পাপের, ঈশ্বরের বাক্য অমান্য করা, হবা আদম অমান্য করলো বলে তারা উলঙ্গ হয়ে গেল। এবং তারপরে পড়ে দেখবেন 3 অধ্যায়, যে তারা, তাদেরকে অভিশাপ দেওয়া হলো। তারা এই যে আজকে যে জমিতে ধান চাষ করতে হয় বা করতে হয়, এগুলো কেন? কারণ এই এই সমস্ত এই আদম হবার পাপের জন্য। পাপটা কি? ঈশ্বর আশীর্বাদ করলেন, কিন্তু তারা ওই আশীর্বাদ নিল না। তারা নিল ঈশ্বরের বাক্যকে অমান্য করলো। কে প্রতারণা করলো? শয়তান এসে আপনাকে কোনোদিন বলবে না যে তুমি এইটা করো। শয়তান এসে আপনাকে বলবে এইটা করলে এই আরাম আছে, আপনাকে বুদ্ধি দেবে, প্রতারণা করবে। আমরা জানি প্রতারণা মানেটা কি, এটা বোঝা যায়? প্রতারণার মানেটা বোঝা যায় তো নাকি? সকলে বুঝি প্রতারণা মানে? তাহলে প্রতারণা করে। ঠিক একইভাবে শয়তান এসে মানুষকে প্রতারণা করে। এই গেল একটা। আর আরও কতগুলো জিনিস আছে, যে পয়েন্টগুলো বলে যাচ্ছি, কয়েকটা পয়েন্ট, সব তো আর বলা যাবে না। 1 নম্বর হলো ঈশ্বরের বাক্য পালন না করা। ঈশ্বর বলছেন, আর মানুষ আসে কখন? যখন এই বিপদে পড়ে তখন ঈশ্বরের কাছে আসে, এর আগে ঈশ্বরকে চায় না। সময় নাই, সিরিয়াল দেখি, সিনেমা দেখি, ব্যবসা বাণিজ্য করতে হয়, সময় নাই, সময় নাই, সময় নাই। আমি বলি ডান হাত, বাম হাত, অজুহাত। তারপরে দেখা যায় 1 করিন্থীয় 15 অধ্যায়, বাংলা বাইবেলে এটা বোঝা যাবে না, ইংরেজি বাইবেলে 33 পদ, ডু নট বি ডিসিভড বাই ইভিল কমিউনিকেশন। তার মানে হচ্ছে আপনি সারাদিন নেগেটিভ নিউজ শোনেন, আর এই নিউজ শুনে যত জায়গায় শয়তান কাজ করে, যেমন অ্যাক্সিডেন্ট, শয়তান, এমনকি ঈশ্বরের মানে মানুষ মরে যায়, আমরা সহানুভূতি দেখাই ঠিকই, কিন্তু অনেক মানুষ সময়ের আগেই মারা যায়, কারণ শয়তান প্রতারণা করে। কারণ শয়তান এসে বলে যে আপনার এই রোগ হয়েছে, তোমার এই রোগ হয়েছে, মাথার মধ্যে চিন্তা আসবে। যে কোনো চিন্তা আপনি মাথায় করবেন, আর যদি মুখ দিয়ে বলে ফেলেন, ওই রোগ বা ওই সব সময় সব আপনার। আপনি যেটা ভয় করবেন সেইটা আপনার। ইয়োব 1 অধ্যায় দেখো, ইয়োব বাইবেলে আছে। ইয়োব কি করতো দেখেন। ইয়োব বলে, সে যা ভয় করে তাহাই তার প্রতি ঘটে। দেখলে?
ইয়োব 3 অধ্যায় 25 পদ, এবং সে মুখ দিয়ে বলছে, পড়ো 25 আর 26 পদ। ইয়োব 3 অধ্যায় 25 এবং 26 পদ। আমি যাহা ভয় করি তাহাই আমার ঘটে, যাহার আশঙ্কা করি তাহাই উপস্থিত হয়। আমার শান্তি নাই, বিরাম নাই, বিশ্রাম নাই, কেবল উদ্বেগ উপস্থিত হয়। আপনি যদি উদ্বিগ্ন থাকেন, ডাক্তাররা বলে যারা উদ্বিগ্ন, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি থাকে তাদের মানে 60% রোগের উৎপত্তি হচ্ছে এই টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি। কি করে টাকা আয় করবেন, দৌড়াবেন, এই সময় নাই, এখনই দৌড়াতে হবে, ওই করতে হবে, ইত্যাদি করতে হবে, বিভিন্ন রকম। তার মানেটা কি? আপনি যখন কোনো সমস্যা আসে, আপনি আগে প্রভুর কাছে বলেন না, আপনি আগে প্রভুকে বলেন না, আপনি বলেন ওই শয়তান কি কি বলল সেইটা। এবং আরো একটা জিনিস হচ্ছে যে মানুষ কেন তাড়াতাড়ি মারা যায়, সে মুখ দিয়ে যা বলে তাহাই হয়। বাইবেলে প্রমাণ আছে। বাইবেলে কোথায় প্রমাণ আছে? আদি পুস্তকে দেখবেন যাকব 2 বোনকে বিয়ে করেছিল। একটা হচ্ছে লেয়া, আর একটা হচ্ছে রাহেল। লেয়ার যখন সন্তান হলো, আমি আর এখন আর পড়ছি না, আপনারা পড়ে দেখবেন, পারলে তোমরা যদি পারো অধ্যায়টা বলে দাও, যে আহ, লেয়া কি করলো। লেয়ার সন্তান হলো। এখন এটা কয়েকটা চ্যাপ্টার মিলাইয়া এরকম ভাবে হইছে। এটা কিন্তু আপনি মানে এক জায়গায় আপনি দেখবেন যে আদি পুস্তকে একটু দেখো আর কি, 32 হতে পারে, এবং 35 পদে যেটার কথাটা বলতে চাচ্ছি, সেখানে রাহেল, 2 বোন, রাহেল ছোট বোন। যাকব রাহেলকে খুব ভালোবাসতেন, এবং রাহেলের সন্তান হলো, বড় বোনেরও সন্তান হলো। তিরিশ এই অধ্যায় যে এক তিরিশ আছে। অধ্যায় দেখবেন যে সে বলছে যে তাকে সন্তান দাও। যাকবের ওর সন্তান হয়েছে। ও গিয়ে বলছে যে রাহেল বলছে লেয়ার সন্তান হয়েছে, তুমি যাকবকে বলছে সে যেন সন্তান পায়, নতুবা সে মরবে। এই যে মুখ দিয়ে যেই কথাটা বলল, 30 অধ্যায় দেখবেন আহ বাচ্চাটা পেল 18-19 পদে, কিন্তু সে মারা গেল। আপনার মুখের কথা খুব ইম্পর্ট্যান্ট। আপনি শয়তানকে গৌরব দেন। আপনি বলেন, ও আজকে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মারা গেছে, মানুষকে ফোন দিয়ে বলছেন। অমুক জায়গায় ঝড় হয়েছে, সুনামি হয়েছে, আপনি বলছেন। আরেকটা জায়গা হচ্ছে যেখানে যাকব 3 অধ্যায় 16 পদে যত রকমের উদ্বেগ আছে, মনে করেন টেনশন, আপনি কারো সমালোচনা করলেন, কারো বিরুদ্ধে কথা বললেন, আপনি হয়তো তাকে সামনাসামনি বলেন নাই, মানে টোটাল কথা হচ্ছে যে তাকে করলেন না, তাকে মানে অপমান করলেন। তাকে যদি অপমান করতে পারেন আপনার জন্য খুব ভাল লাগে, বা তাকে কঠিন 2-4টা কথা শুনিয়ে দিতে পারলে খুব ভাল লাগে। এই সমস্ত যখন আপনারা করেন, তখন শয়তান আপনাদের উপরে রোগ আনে। এছাড়া আরো আছে। এছাড়া যিশু বলেছেন মথিতে, যদি তুমি ক্ষমা না করো, মার্ক 11 অধ্যায়েও বলেছেন, মথিতেও তিনি বলেছেন। দেখেন 6 অধ্যায়, সেখানে বলছেন 14 পদে, কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না। তার মানে পাপের ক্ষমা যদি না হয়, আপনি কখনো
কখনো আপনি রোগ পীড়া ব্যাধি থেকে এড়াতে পারবেন না, বা বিপদ আপদ থেকে এড়াতে পারবেন না। আপনি যদি অন্যকে ক্ষমা না করেন তাহলে হবে না। আরও আছে, যদি আপনি ঈশ্বরীয়ভাবে মানে ঈশ্বরের সঙ্গে থাকবেন না, জগতের সঙ্গে থাকবেন, জগতের যত সুখ আনন্দ যত রকমের আছে, মানসিক পাপ যত কিছু আছে ইত্যাদি ইত্যাদি আপনি করে বেড়াবেন, কিন্তু আপনি কখনো ঈশ্বরের কাছে আসবেন না। আসলে ওই একবার আসবেন আবার চলে যাবেন, এরকম। আপনি মিথ্যা কথা দু চারটা বলেই থাকেন, এরকম আমি শুনেছি। একজন পাস্টর বলছিলেন এক জুমে আমাকে, যে মিথ্যা কথা তো দুই তিনটা দিনে বলেই। আমি শুনে খুব অবাক হয়ে গিয়েছিলাম। এই সমস্ত মিথ্যা যারা বলে তাদের স্থান হচ্ছে নরকে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ পড়ে দাও। তাহলে বোঝাতে পারলাম যে কেন অসুস্থতা আসে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। দেখলেন, তারা সোজা সোজা নরকে চলে যাবে। যারা ভীরু, অবিশ্বাসী, আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করেন না, আপনি খালি ভয় পায়, ওই যে ইয়োব যা ভয় পায় তাই ইয়োবের প্রতি ঘটে। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? এরপরে শেখাবো যে কি করে রেমেডি কি। যারা অসুস্থ হতে চান তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা তো প্রার্থনা নিতে চান, প্রার্থনা চান, কিন্তু এগুলো কি আপনাদের জীবনে কোনো কিছু খাটে? যদি কারো খাটে তারা হাত তুলতে পারেন, লজ্জা নাই। আর যদি নাও করতে চান, ঈশ্বর তো দেখছেন। অ্যাটলিস্ট একজন তো অনেস্ট পাওয়া গেল। আমি তো শুনতে চাই না যে আপনার কি পাপ। পার্থ এগুলো খাটে, যে সুস্থ হতে চাইলো? বা কারো জীবনে খাটে নাকি? এখন এগুলো যদি আপনার জীবনে খাটে, তাহলে এগুলোকে বাদ না দিলে, প্রভু এখন এই জন্য প্রভু যিশু কি করলেন, আপনি তো আর এগুলো উল্টাতে পারবেন না, আমিও উল্টাতে পারবো না। আমিও জীবনে কত পাপ করেছি, আপনি করেছেন, সবাই আমরা পাপ করেছি। কেউ বলতে পারি না যে আমরা রাগ করি নাই, মিথ্যা কথা বলি নাই, কোনো কিছু করি না, এটা আমরা কেউ বলতে পারি না। এখন প্রভু যিশু বললেন, ঈশ্বর বললেন কি, যে ঠিক আছে, মানুষ তো পারে না, তাই আমি মানুষ হিসাবে আসব পৃথিবীতে। পৃথিবীতে এসে এই মানুষের সমস্ত পাপগুলো আমার মাথায়, মানে প্রভু যিশুর মাথায় তিনি নিয়ে নিলেন। নিয়ে তিনি, আপনার আর আমার পাপের শাস্তি ছিল মৃত্যু আর নরক। দেখলেন না দ্বিতীয় প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদে, নরক। কিন্তু সেই নরকের থেকে তিনি আপনাকে আমাকে বাঁচাতে চান। তাই তিনি কি করলেন? তিনি করলেন আমাদেরকে, আমাদের সমস্ত পাপ পিতা ঈশ্বর তার সন্তান প্রভু যিশু পুত্র ঈশ্বরের উপরে সব দিয়ে দিলেন। এবং দিয়ে, ঈশ্বরই তিন রকম। আমি বলেছি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তিনজন এক, একে তিন। এখন এই যে পুত্র ঈশ্বর, তিনি কি করলেন? সমস্ত পাপ অপরাধ তুলে নিয়ে তিনি কালভারি ক্রুশে মরলেন। আপনি যদি প্রভু যিশুকে শুধু বিশ্বাস করেন যে আপনি প্রভু, আমার পাপ চলে গেছে, তুমি তোমার রক্ত দিয়ে পাপ ধুয়ে ফেলেছ, তাহলে আপনি
ধার্মিক হয়ে গেলেন, আপনি তার সন্তান হয়ে গেলেন, তখন আপনার উপরে ঈশ্বরের সমস্ত দায়িত্ব আসে। এখন কোনো সন্তান আপনার পরিবারে যদি বাবা মার বাধ্য না হয়, সে যদি বেয়ারা হতে চায়, বাবা মা কিছু করতে পারে? সন্তানের বড় হয়ে গেছে, বলতে পারে, বারবার বলতে পারে, কিন্তু এর বেশি কিছু করতে পারে? যারা আজকে এসছেন সুস্থ হওয়ার জন্য, পারে? পারে না। কারণ বাবা মা বলবে যে এই এই অন্যায় করো না, এগুলো ভালো না, ভালো না, ভালো না, তো শুনবে না। এখন আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলেছিলাম। 1963 সালে শিকাগো শহরে একটা, এটা খবরের কাগজে এসছে এবং এখনো আপনি ইউটিউবে আছে, নরকের মধ্যে 48 ঘন্টা। মা খুব ধার্মিকা, মা সর্বদা ঈশ্বরের সঙ্গে পড়ে থাকে। ছেলে এই রকম বিভিন্ন পাপ পাপ পাপ। মা মরে গেল, মরে গিয়ে স্বর্গে চলে গেল। ছেলে একদিন এই কয়লার খনিতে কাজ করত, মরে গেল। আমি ছোট করে বলছি, মরে গেল, দেখলো যে সে নরকে। কিন্তু প্রভু শেষ পর্যন্ত কেন যে তাকে দয়া করলেন আমি জানি না। ঈশ্বর ঈশ্বরই, কারণ তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র এবং তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তাই সেই ছেলেটা দেখলো মা স্বর্গে, আর ও বলে মা বলে ডাক দিল, কিন্তু ব- বড় বড় শয়তান, 8-10 ফুট, মানে দেখতে বিচ্ছিরি, তারা এসে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আগুনের ছুঁড়ছে, জল 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 জল, কেউ জল দেয় না। এবং এই শুধু এইটা না, এবং শেষ পর্যন্ত সে তাকে কবর দিতে গেছে, পরে হঠাৎ করে সে, ঈশ্বর দয়া করলেন, ফিরে আসছে এবং সে এসে আর কখনো এই রকম পাপের মধ্যে থাকে নাই। তাই মানুষ যখন পাপ করে, তখন মানুষ সোজা, না বুঝলে, প্রভু যিশুকে গ্রহণ না করলে সোজা নরকে চলে যায় মৃত্যুর পরে। এবং ওই রকম ভাবে এই যে মা আর ছেলের যে সত্য ঘটনাটা বললাম, আপনারা ইউটিউবেও পাবেন, এখনো আছে। 1963 সালে নরকের মধ্যে 48 ঘন্টা। এবং এখানে আর এক ভদ্রলোক আছেন, বিল ওয়াইজ, আপনারা দেখবেন ইউটিউবে, BILL, বিল, WEISE, WEISE। তার ইউটিউবে দেখবেন যে সে 8 ঘন্টা মাত্র নরকে ছিল এবং সে বলেছে তাকে একটা রুমের মধ্যে নিয়ে 2জন শয়তান তার ভিতরে তাদের দাঁত ঢুকিয়ে দিচ্ছে, সে ব্যথায় অস্থির, কিন্তু মরে না। সে বলছে সে মরে যেতে চায়, মরবে না। কারণ যিশু বলেছেন নরকে কীট মরে না। সান্ত্বনা নাথ কি শুনতে পাচ্ছে না? মানে কি, আমার কে শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। দিদি, হ্যাঁ স্যার। আপনার ওখানে প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আমরা সবাই শুনতে পাচ্ছি। সান্ত্বনা শুনতে পাচ্ছে? ওনার ভলিউম মনে হয় মাইক খোলা আছে, কমানো কথা উচিত। বলেন। ওনার ভলিউমটা বাড়াতে হবে। জিজ্ঞেস করো। শোনা যাচ্ছে তো? না, সান্ত্বনা শান্তনা নাথ। দিদি, আপনি একটু কথা বলেন, মাইক খুলে। হ্যাঁ, শোনা যাচ্ছে। না, বলছে, অন্যরা বলছে সান্ত্বনার কথা শুনতে চাচ্ছি। যিনি লিখেছেন তিনি তো বলবে। আঙ্কেল, আপনি উনি কন্টিনিউ এখন করুন নাই, আঙ্কেল, মনে হয় কথা নেটওয়ার্কের প্রবলেম, আপনি কন্টিনিউ। আচ্ছা, আপনি যাই হোক, কন্টিনিউ যদি না শুনে থাকো পরে আবার এইটাকে চালিয়ে শুনে নেবে। তাহলে এই যে বিল ওয়াইজ, ইনি 8 ঘন্টা নরকে ছিল। মানুষ পাপ করে, খালি জগতে খালি অসুস্থ হয়, এইখান থেকে ওইখানে দৌড়ায় তারা সুস্থ হওয়ার জন্য,
খুব ভালো কথা, দরকার আছে। তাহলে আমরা বুঝলাম পাপ হচ্ছে অরিজিন অফ সিকনেস, যে রোগ পীড়া ব্যাধি কোথা থেকে আসলো, আদম হবা থেকে দেখালাম সব ঘটনা এইটা। দ্বিতীয় হচ্ছে আপনার মুখের কথা। তৃতীয় হচ্ছে আপনি কি ভয় করেন। চতুর্থ হচ্ছে আপনি জগতের গল্প করেন কিনা। যা শুনছেন আজকে ওখানে অমুক লোক, এত লোক মারা গেছে, এগুলো বলছেন, এগুলো সব শয়তান করছেন। পঞ্চমত হচ্ছে যে আপনি কি শোনেন, কি বলেন, কি দেখেন, তাই নিয়ে আবার বলা। ষষ্ঠ হচ্ছে আপনার মাথার মধ্যে শয়তান সর্বদা নেগেটিভ চিন্তা আনবে, যে আপনি রোগী, আপনি মারা যাবেন, আপনি এই করবেন, ইত্যাদি ইত্যাদি, অমুক তমুক। ওইটা যদি আপনি গ্রহণ করেন। সপ্তম হচ্ছে আপনি মানুষকে যদি ক্ষমা না করেন, মানুষকে এবং বদনাম করেন, সমালোচনা করেন, সব কিছু করেন। আর এই সমস্ত কারণের জন্য প্রভু যীশু কালভেরি ক্রুশে আমাদের সমস্ত পাপ তুলে নিয়ে আমাদেরকে মুক্ত করে দিলেন। এখন তিনি চান আমরা যেন ঈশ্বরের বাক্য অনুসারে চলি। ঈশ্বর বলেছিলেন আদম হওয়াকে, এই ফল খেও না, কিন্তু তারা শুনল না। এখন আপনি বলবেন শয়তান এসে তো প্রতারণা করলো। শয়তান আজও আমাদের কাছে এসে প্রতারণা করে, এইটা কারণে। আর একটা কারণ হচ্ছে যে, সেটা হচ্ছে যারা ঈশ্বরের পক্ষে কাজ করে, শয়তান তাদের, কারণ জানে যে তারা এক একটা থ্রেট। যেমন মনে করেন যে আমি প্রার্থনা করলে, বা হাফিজ বা রক্সি বা সবাই, অনেকেই, আপনারা সবাই প্রার্থনা করলে লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে। এখন এই জন্য আমাদের জন্য আমরা হচ্ছিলাম শয়তানের থ্রেট। ও চেষ্টা করে, ও আমাদেরকেও প্রতারণা করার প্রচুর চেষ্টা করে, এবং কোনো কোনো সময় হঠাৎ করে এক আধ সময় আনতে পারে। কিন্তু প্রভু আগেই বলে দেন, আমি তোমার রক্ষক, আমি তোমাকে সাহায্য করব, তুমি অলরেডি সুস্থ হয়ে গেছো। এগুলো শয়তান করে। আবার আমরাও যদি কোনো জায়গায় মিস করি, প্রভু বুঝিয়ে দেন, কিন্তু তখন প্রভু বলে দেন যে আমরাও হয়তো কোনো জায়গায় একটা মিস করেছি। তার মানে হচ্ছে আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন, কিন্তু প্রভুর পথে থাকবেন। 91 গীতে আমরা পড়ি, সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। শয়তান আনবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। কিন্তু যারা ঈশ্বরের পথে থাকবে না, তাদেরকে শয়তান সবসময় পেটাতেই থাকবে। পেটাতে পেটাতে তারপরে তাড়াতাড়ি তারা স্বর্গে চলে যাবে, যদি প্রভু যিশুকে গ্রহণ করে। আর যদি না গ্রহণ করে, তাহলে নরকে যাবে। সোজা কথা। কোনো প্রশ্ন আছে? কারণ আমি তো হঠাৎ এত লোক আজকে এসছে সব সুস্থ হওয়ার জন্য, এই জন্য বললাম। আমি অবশ্যই কথা বলতে চাচ্ছিলাম না আজকে। বোঝানো গেল? যদি বুঝে থাকেন হাত তোলেন, আর যদি কেউ না না হ্যাঁ, যদি কেউ না বুঝে হ্যাঁ থাকেন আগে হাত বুঝেছি। তোলেন। হ্যাঁ বুঝেছি। না বুঝে হলে হাত তুলেন। আচ্ছা, তাহলে এইটা এখন আমাদের দরকার। যারা সুস্থ হতে চান, তারা প্রভু বুঝেছি যিশুকে আঙ্কেল। ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেন। মহিমা, তুমি যে এসছো, তোমার এগুলো কেন আসলো? এমনকি অনর্থক কথা যদি আপনি বলেন, কোনো দরকার নাই, অনর্থক কথা। কি হাত তুলছে কে, অপকে, কিসের জন্য? মাইকটা খুলতে হবে। মাইকটা খোলো, মাইকটা খুলুন। মাইক খুলে অপো, কথা বলেন অপ্পো আইডি থেকে। সজল দেখো, শোনা যাচ্ছে না। মাইক খুলে কথা বলেন অপ্পো আইডি থেকে। তা হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ অপো, হ্যাঁ। হ্যাঁ বলেন। না না, এবার ঠিক আছে। আমি ভাবছিলাম কি, মানে আমি জুমে আছি কিনা আমি দেখতেই পাচ্ছিলাম না, আর কথা বলতেও পাচ্ছিলাম না। আপনার
আপনার নাম আমি আপনার আজকে নাম কি? আমার নাম তাপস দাস। আচ্ছা। আজকে প্রথম দিন। মিনু সাহায় আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল। হ্যাঁ, ওই যে যে নাকি ওই প্রার্থনা চাইলো যে তার সমস্ত কিছু। না, ওটা যাই আলাদা। হোক, তাহলে শুনুন এখন তাহলে আমাদের কেন শয়তান রোগ পীড়া ব্যাধি আনতে পারে আমরা বুঝলাম। ঈশ্বর মানুষকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর চান না কখনো আমরা কখনো অসুস্থ হই। তাই তিনি তৃতীয় যখন 2 পদে বলেন, প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। তিনি চান আমাদের সুস্থতা। তিনি কিন্তু আমাদের কোনো নেগেটিভ কথা বলেন না। তিনি মানুষকে তৈরি করেই তিনি সোজা আগেই আশীর্বাদ করে দিলেন। আপনাকে তিনি আমরা 91 গীতে বলি, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করব। এখন আমি যদি ঈশ্বরের কথা শুনি, তাহলে ঈশ্বর আমাদের জন্য করবেন। সুতরাং মানুষ যদি ঈশ্বরের পথে চলে, তাহলে ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। হয়তো দেখা যাবে যে কোনো সময় প্রবলেম আসছে, এই আসছে, কিন্তু আপনি বিচলিত হবেন না এবং ঈশ্বর আপনাকে বিজয়ী করবেনই করবেন, সুস্থ করবেনই করবেন। আপনার টাকা পয়সা সবকিছু ভালো থাকবেই থাকবে, শুধুমাত্র ঈশ্বরের কথা শোনা, আর কোনো কিছু না। এবং এইটাই শুনতে গেলে ঈশ্বরের কথায় মানুষকে দরকার বিশ্বাস করা, যে আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি আমার সমস্ত পাপ অপরাধ কালভেরি ক্রুশে তুলে নিয়েছো, আমার জন্য আমার বদলে তুমি মরেছো, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করেছো। এখন আপনি এগুলো করলেন, সন্তান হলেন, তারপরে ওই আসলো। এখন আমি ভুল করি, আমরা যে ভুল করি না তা না, হঠাৎ করে কোনো একটা ভুল করে ফেললাম, কিন্তু প্রভুকে তখন যদি আমরা বলি, প্রভু আই এম সরি, আমাকে ক্ষমা করো, প্রভু ক্ষমা করে দেন। তাহলে প্রভুর মনটা, ঈশ্বরের মন এত বড়, এত বেশি ভালো। আপনি যদি একটা মাটির পুতুল দেখেন, পুরোটা মাটি, আর ঈশ্বর পুরোটা ভালোবাসা। তিনি শুধু জানেন একটাই করতে, ঈশ্বর জানেন শুধু একটা কাজ করতে, সেটা কি জানেন? শুধু ভালোবাসতে আর আশীর্বাদ করতে। আর তিনি কিচ্ছু জানেন না। তিনি জানেন না কখনো কোনো মানুষকে শাস্তি দিতে, দণ্ড দিতে। বাইবেলের অনেক জায়গায় অনেক কথা আছে যেগুলো মানুষ না বোঝার জন্য ভুল ব্যাখ্যা করে, কিন্তু ভুল না, ওগুলো ভুলই, ব্যাখ্যাটা ভুল, তাদের ব্যাখ্যা ভুল, কারণ তারা পবিত্র আত্মা দ্বারা চালিত হলে তারা এই ব্যাখ্যা করবে না। সব সময় ঈশ্বর চান আপনি ভালো থাকেন, আপনার বাড়ি গুলা থাকে। 2 বিবরণ 6 অধ্যায় বলছে, তুমি কোনো কাজ করা লাগবে না, আমি সব করে দেব, বাড়ি টাড়ি দেব, আমি তোমাকে বড় লোক বানাবো, ঐশ্বর্যশালী করব। তিনি বলেন, তিনি আপনাকে সব আশীর্বাদ করতে চান। এখন আপনি বলবেন, আপনার জীবনে কি এগুলো হয়? হ্যাঁ, হয়। আমিও আবার শয়তান কোনো কোনো সময় রোগ পীড়া ব্যাধি আনে আমার জীবনেও, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করিয়াছি, তিনি আমাকে সুস্থ করেছেন, অলওয়েজ করছেন। আপনি চিন্তা করেন, আজকে ঈশ্বরের অনুগ্রহে কত বৎসর আমার বয়স, এতদিন আমি বেঁচে আছি। ঈশ্বর আমাকে জগতে আশীর্বাদ করেছেন করেছেন জগতে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, মানে সমস্ত সম্মান চারিদিকে দিয়েছেন, সম্মান দিয়েছেন, অনেক সম্মান দিয়েছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক এক দেশে যাই, সেই দেশে যে আমাদের যে কানেকশন, তারা এয়ারপোর্টে গাড়ি নিয়ে এসে হাজির হয়ে যায়। তারা সমস্ত কে কোথায় খাওয়াবে দাওয়াবে, কোন হোটেলে রাখবে, মাঝে মাঝে হোটেল ভাড়াটাও তারা দিয়ে দেয়। দেশে বিদেশে এগুলো সব জায়গায় এই সমস্ত অবস্থা।
আপনি বলবেন অন্যদিকে আশীর্বাদ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কারণ শুধু আমি যে সব করতে পেরেছি এমন না, কিন্তু আমার দৃষ্টি হচ্ছে প্রভুর দিকে, যে প্রভুর আজ্ঞা সকল পালন করব। তার মানে আমি বলছি না যে আমি 100% পালন করতে পারছি, কারণ আমিও ভুল করি, কারণ আমিও মানুষ। কিন্তু যাই ভুল করি আর করি, মনে করেন একটা জিনিস বলি, কোনো একটা কিছু করব, সে একটা টিকিট কাটবো, কোনো ব্যাপার না, টিকিট কাটা। কিন্তু আগে প্রভুকে বলছি, প্রভু কি করব, কোন সময় করব, কি করব, সবকিছু প্রভু। প্রভু এই ব্যবসাটা করব, এইটা করব, এইটা বলো। প্রভু এই যে কালকে মনে করেন আমি একটু একটা ব্যাংকে গিয়েছিলাম, প্রভু এই যে ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে এখান থেকে যেতে সময় লাগে, ব্যাংকটা বন্ধ হয়ে যাবে বলেছে 3:45-এর মধ্যে। তা কি করব আমি জানি না, আমি যাচ্ছি, তুমি আমাকে নাও। আমি 3:05-10-এর মধ্যে পৌঁছে গেছি। সব কিছুতে প্রভু। যখনই আপনি এটা করবেন আপনার জীবনে, প্রভু, এই যে যিশু যে আপনার প্রভু, মুখে বলবো আমরা, রোমিও 10 অধ্যায় 9-10 পদ পড়ো। এরপরে আর একজন যিশাইয় 57 অধ্যায় 19 পদ। রোমিও 10 অধ্যায় 9-10 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। দেখলেন যে আপনার মুখ দিয়ে বলতে হবে। যদি যিশুকে প্রভু বলেন, অথবা শয়তানের ওই যে হবা কি করলো, হ্যাঁ ওরা বলল তাই তো, ফলটা ভালো, ওরা মুখ দিয়ে বলল, ফলটা খেলো, মারা গেল। যিশাইয় 57 অধ্যায় 19 পদে বলে, আমি তোমার পথ সকল দেখিয়াছি, আমি তোমাকে সুস্থ করিব, এবং আমি ওষ্ঠাধরের ফল সৃষ্টি করি। ওষ্ঠাধর মানে আপনি মুখ দিয়ে যা বলবেন তাই তিনি করবেন। ইয়োব 22 অধ্যায় 28 পদ আপনাকে বলছে যে আপনি যা, বাংলা বাইবেলে মনস্থ আছে, ইংলিশ বাইবেলে হচ্ছে আপনি যা ডিক্লেয়ার করবেন মুখ দিয়ে তাই আপনার জন্য হবে। তাই আমরা যখন ডিক্লেয়ার করি, প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইয়াছি, তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, আমি প্রভু যিশুর সন্তান, প্রভু যিশু, সকলে বলেন আমার সঙ্গে, প্রভু যিশু আমার জীবনের প্রভু। প্রভু যিশু আমার জীবনের প্রভু। পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। পিতা ঈশ্বর আমাকে ভালোবাসেন। প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরিলেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরিলেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিলেন। ক্রুশে তুলে নিলেন। আমি আমার জীবনের সমস্ত পাপ অপরাধ, আমি আমার জীবনের সমস্ত পাপ অপরাধ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশের নিচে ফেলে দিয়েছি। ক্রুশের নিচে ফেলে দিয়েছি। পিতা ঈশ্বরই তা প্রভু যিশুর মাথার উপরে ফেললেন। পিতা ঈশ্বরই তা প্রভু যিশুর মাথার উপরে ফেললেন। সুতরাং আমার আর নাই, সুতরাং আমার আর নাই, আমি আর অসুস্থ না। আমি আর অসুস্থ না। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে
মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনের প্রভু বলিয়া আমার জীবনের প্রভু বলিয়া মুখে স্বীকার করিতেছি। মুখে স্বীকার করিতেছি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। আমি আমার সমস্ত ভাবনার ভার, আমি আমার সমস্ত ভাবনার ভার, আমার পরিবারের সমস্ত ভাবনার ভার আমার পরিবারের সমস্ত ভাবনার ভার প্রভু যিশুর মাথায় প্রভু যিশুর চরণের নিচে দিয়ে দিলাম। প্রভু যিশুর চরণের নিচে দিয়ে দিলাম। তিনিই আমার জন্য চিন্তা করবেন। তিনিই আমার জন্য চিন্তা করবেন। আমার যা মঙ্গল আমার যা মঙ্গল তা প্রভু যিশুই করবেন। তা প্রভু যিশুই করবেন। ধন্য যিশু, ধন্য যিশু। আমি মুক্ত, আমি মুক্ত, আমি সুস্থ, আমি সুস্থ, আমি সবল, আমি সবল, আমি অসুস্থ না। আমি অসুস্থ না। যত রকমের অসুস্থতা যত রকমের অসুস্থতা মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে মার্ক 11:23 অনুসারে যিশু নামে যিশু নামে উপড়িয়া গিয়া উপড়িয়া গিয়া সমুদ্রে পর। সমুদ্রে পর। আমি কোনো রোগ পীড়া ব্যাধিকে আমি কোনো রোগ পীড়া ব্যাধিকে গ্রহণ করি না। গ্রহণ করি না। শয়তান, শয়তান, প্রভু যিশু আমার সমস্ত অরিজিনাল রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত অরিজিনাল রোগ পীড়া ব্যাধি, পাপ মন্দতা, অভাব অনাটন, অশান্তি পাপ মন্দতা, অভাব অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। সুতরাং তুই যা এনেছিস সুতরাং তুই যা এনেছিস তা ফটোকপি, তা ফটোকপি, অরিজিনাল না। অরিজিনাল না। কারণ অরিজিনাল সব কিছু কারণ অরিজিনাল সব কিছু অগাধ সমুদ্রে প্রভু যিশু ফেলে দিয়েছেন। অগাধ সমুদ্রে প্রভু যিশু ফেলে দিয়েছেন। তিনি আমার পাপ আর কখনো স্মরণে আনিবেন না। তিনি তিনি আমার পাপ আর কখনো স্মরণে আনিবেন না। ধন্য যিশু, ধন্য যিশু, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছেন, আমার সমস্ত রোগ দূর করিয়াছেন। আমার সমস্ত রোগ দূর করিয়াছেন। তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিয়াছেন। তিনি বাক্য পাঠাই আমাকে সুস্থ করিয়াছেন। তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণ হইলেন, তিনি আমাদের অপরাধের জন্য চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল। আর প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আর প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইলাম। আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। আমরা এখন থেকে আমরা এখন থেকে ঈশ্বরের গৌরব করব। ঈশ্বরের গৌরব করব। মহান পিতা ঈশ্বর আমার সপক্ষ, মহান পিতা ঈশ্বর আমার সপক্ষ, তাই আমার বিপক্ষ কেউ না। তাই আমার বিপক্ষ কেউ না। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমি আমাকে ও আমার পরিজনকে, পরিবারকে, ঘরকে, আমি আমাকে, আমার পরিবারকে, আমার পরিজনকে, আমার ঘরকে, আমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সকল কিছুতে আমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সমস্ত কিছুকে যিশুর রক্ত দ্বারা আরোপ করি। যিশুর রক্ত দ্বারা আরোপ করি। যেহেতু যিশুর রক্ত আরোপ করেছি, যেহেতু যিশুর রক্ত আরোপ করেছি, তাই পিতা ঈশ্বর আমাকে যিশু নামে তাই পিতা ঈশ্বর আমাকে যিশু নামে সমস্ত উত্তম উত্তম বিষয় সমস্ত উত্তম উত্তম বিষয়ে
লাভ করতে সাহায্য করিবেন। লাভ করতে সাহায্য করিবেন। ধন্য যিশু। ধন্য যিশু। সুতরাং আমি পিতা ঈশ্বরের উপরে সুতরাং আমি পিতা ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করিতেছি। সম্পূর্ণভাবে নির্ভর করিতেছি। আমি আর কখনো কোনো চিন্তা ভাবনা করিতেছি না। আমি আর কখনো কোনো চিন্তা ভাবনা করিতেছি না। শয়তান তুই লজ্জিত, দূরীকৃত, শয়তান পরাজিত। তুই লজ্জিত, দুরুকিত, পরাজিত। যিশু নামে দূর হয়ে যা। যিশু নামে দূর হয়ে যান। আমার বডিতে, আমার সব পরিবারের কারো বডিতে তুই থাকতে পারবি না। আমার বডিতে, আমার পরিবারের কারো বডিতে তুই থাকতে পারবি না। আমার সমস্ত বিজনেসের উপরে তোর কোনো কর্তৃত্ব নাই। আমার সমস্ত বিজনেসের উপরে তোর কোনো কর্তৃত্ব নাই। চাকরির উপরে কর্তৃত্ব নাই। চাকরির উপরে কর্তৃত্ব নাই। যিশু নামে দূর হ। যিশু নামে দূর হ। ধন্য যিশু, শয়তান দূরীকৃত হইয়াছে। ধন্য যিশু, শয়তান দূরীকৃত হইয়াছে। আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। আমি শান্তিতে শান্তিতেই বাস করিব। আমার পরিজন শান্তিতে শান্তিতেই থাকিবে। আমার পরিজন শান্তিতে শান্তিতেই থাকিবে। আমি স্বর্গরাজ্যের উত্তম ফল ভোগ করিব। আমি স্বর্গরাজ্যের উত্তম ফল ভোগ করিব। আমার শরীরে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। আমার শরীরের সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইয়াছে। উঠুন সবাই, এখন যারা সুস্থ হতে চান এরকম একটা হাত নাড়ান। আমার হাত, আমার মাথা সুস্থ। আমার হাত, আমার মাথা সুস্থ। আমার চোখ সুস্থ। আমার চোখ সুস্থ। দাঁত সুস্থ। আমার দাঁত সুস্থ। গলা কান সুস্থ। আমার গলা কান সুস্থ। আমার হার্ট লাংস সুস্থ। আমার হার্ট লাং সুস্থ। আমার পেটের সমস্ত যন্ত্রাংশ, কিডনি, লিভার যা কিছু আছে সব সুস্থ। আমার পেটের কিডনি, লিভার এবং সমস্ত যন্ত্রাংশ যা কিছু আছে সবকিছু সুস্থ। আমার কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই। আমার কোনো রকম রোগ পীড়া ব্যাধি নাই। ব্লাড সুগার যিশু নামে নরমাল হইয়াছে। ব্লাড সুগার যিশু নামে নরমাল হয়ে গিয়েছে। আমি সম্পূর্ণভাবে সুস্থ সবল শরীরে বাস করিব। আমি সম্পূর্ণভাবে সুস্থ সবল শরীরে বাস করিব। আমার পায়ের, আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণভাবে প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইলাম। সুস্থ হইলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন আপনারা সুস্থ হয়ে গেছেন। ধন্য যিশু, আমেন। দেখেন সুস্থ, কে কে সুস্থ হইলেন এখন তাই বলেন। হালেলুয়া। এখন হাত তোলেন যদি কেউ সুস্থতা বোধ করেন। আমেন 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 যারা সুস্থতা অনুভব করছেন আপনারা হাত তোলেন, প্রভুর গৌরব। আমেন আমেন। আঙ্কেল, সুস্থ হয়ে গেছি। আমিন আমিন নাম বলতে হবে। আমেন। কে নাম বলবেন? বর্ণালী আগে বর্ণালী নাম মাইতি। বলবেন। নাম বলেন। বর্ণালী মাইতি। সুস্থ হয়েছে, আশালতা স্বামীও সুস্থ হয়েছে। আমি ছবি করতে সুস্থ সব। আমি খোকন দাস বলছি, পুরো সুস্থ। আমেন। হ্যাঁ, আমি নুপুর পাজা বলছি, আমি সুস্থ, আমার দিদি ভালো চলতে পারছে, সুস্থ। আমেন। আমি রঞ্জিত সামন্ত বলছি, আমার পায়ের ব্যথা ছিল, সুস্থ হয়ে গেছি। আমেন। আমি অসিত দাস বলছি, আমার হাত উপর দিকে উঠতো না, এখন হাত উপর দিকে উঠতেছে। জয় যিশু, আমেন। আমেন। জয় যিশু। আমি দ্বারকনাথ বলছি, আমার পায়ে সমস্যা ছিল, অনেক সুস্থ হয়েছে। দাদা, আমি মায়া সরকার বলছি। আমার ডান হাতের আঙুলগুলো অনেক ব্যথা ছিল, বাঁকা ছিল। আমি প্রার্থনা করার পর আমি একদম সম্পূর্ণ সোজা করতে পেরেছি। আমেন। হালেলুয়া, ধন্যবাদ যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমি কমল কর, আমার মাথা কুটকুট করছিল, সব সময় নাক দিয়ে সড়সড় করে বেরিয়ে আসছিল। আমি এখন খুব সুন্দর লাগছে, সুস্থ, আমি একদম চাঙ্গা হয়ে গেছি। আমার হাতে ব্যথা ধন্য ছিল, আমার যিশু। হাত হালেলুয়া, সুস্থ হয়েছে। যিশু নামে চাই, আমেন। পায়ে ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে আছি। আমি ধন্যবাদ। হালেলুয়া, আমাদের তিনজনই সুস্থ হয়ে গেছি, এখন এক জায়গায় তিনজনে বসে আছি। আমেন। আমি অমিতাভ বলছি দিল্লি থেকে। আমারও যত শারীরিক কষ্ট সব
ধীরে ধীরে সুস্থ হয়ে গেছে। আমেন। আঙ্কেল, আমি শঙ্কর বলছি। আমার শরীরে অনেক রকম অসুবিধা ছিল, আমি সম্পূর্ণভাবে এখন সুস্থ। ধন্য যিশু। আর কেউ? উঠুন, হাঁটুন, দেখেন হাঁটতে পারবেন, সবকিছু করতে পারবেন। স্যার, আমি ডিসি কর্মকার বলছি। আমি সুস্থ হয়ে গেছি। বাম চোখে দেখতে কষ্ট হচ্ছিল স্যার, ছানি পড়ার মতো হয়েছিল, এখন দেখি পড়তে পারছি, ডান চোখ বন্ধ করে বাঁ চোখ দিয়ে পড়তে আমি পারছি। বীরেন মাইতি, আমি সুস্থ হয়ে গেছি। ধন্যবাদ যিশু। আমি কাকুলি কর্মকার বলছি। আমার ছেলে পেটে লাগছিল, আঙ্কেল প্রার্থনা করার পর সুস্থ হয়ে গেছে। সৌন কর্মকার, পেটে লাগা। ধন্য জয় যিশু। যিশু। কে সুস্থ করেছেন? যিশু। প্রভু যিশু। প্রভু যিশু। প্রভু যিশু সুস্থ করে প্রভু যিশু। সকলকে। জয় যিশু। আমরা প্রভু যিশুকে হাততালি দেই। হাততালি দাও প্রভুকে, হাততালি দাও প্রভুকে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। আমি পার্থ একটু বলবো। ফাদার, আমি পার্থ একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য সুযোগ এখন। ফাদার, আমার না এই যে কোমরের থেকে পায়, হ্যাঁ, একটা অবশ অবশ অনুভব হচ্ছে, সেন্সটা কম। গেছে এখন? পার্থ গেল? এখন হাঁটো, হাঁটো, দেখো নাই? ওই যে সেন্সটা কম, ওই যে এই এই কথাটা শয়তান নিয়ে আসছে, তুমি যদি ওইটাকে গ্রহণ করো, ওইটা তোমার জন্যই হবে। চিরকাল সেন্স কম থাকবে। না, আমি 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 তুমি যদি একটু বলো অনুভব আমি এই যে করছি। আমার সঙ্গে প্রার্থনা করেছো, কোনো কথা আর্গুমেন্ট করো না। যদি বলো প্রভু যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছো, তাহলে তুমি সুস্থ হ্যাঁ, হয়েছো। করেছি, প্রার্থনা করেছি। তাহলে তুমি হাঁটো, দেখো তোমার ব্যথা নাই। কিন্তু তুমি এখনো যদি বলো তোমার ওই সেন্সেশন আছে, এই আছে, তো তোমার জন্য ওইটাই থাকবে। সবাই সুস্থ হয় না, ইভেন প্রভু যিশুও সকলকে সুস্থ করতে পারেনি। এই একই কারণ সমস্যা আমি অমিতাভ বলছি, একই সমস্যা না আমার না, সাথেও এক আছে। মিনিট, এক মিনিট, আমি এক মিনিট একটু পার্থর সঙ্গে কথা বলে নিই তারপরে। সুতরাং তোমাকে বিশ্বাস করতে হবে যে প্রভু যিশু তোমার সুস্থকারী, এবং তুমি যদি এটা বিশ্বাস করো, প্রভু যিশু বলেছেন আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আদম হবা এই কথাটা শোনে নাই বলে তারা শাস্তি পেয়ে গেল। এখন তুমি যদি বলো যে না, তুমি ওইটা সুস্থ না, তোমার এখনো পায়ের ব্যথা, তাহলে তোমার ওইটাই থাকবে, চিরকাল ওটাই থাকবে। আর তুমি যদি বলো যে না, আমি প্রভু যিশু, আমার পাপ, তুমি আমার সঙ্গে প্রার্থনা করেছো, অন্তর থেকে যদি প্রার্থনা করো, তাহলে তুমি আর এই কথা বলতে পারতে না। আমি বলছি তুমি হাঁটো, দেখো নাই। বলো আমাকে, পার্থ বোস। ফাদার, আমার না ব্যথা লাগে না, কিন্তু মানে আবার টলমল ভাব কথা, একটা। ওই 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 টলমল ভাব তোমার জন্য থাকবে, ওটা তুমি সুস্থ হবে না, কারণ তুমি মানছো না। এতক্ষণ তোমার তো নিশ্চয়ই পড়াশোনা আছে, কিছু তো শিক্ষিত ছেলে তুমি। তাহলে যদি হ্যাঁ, শিক্ষিত ছেলে হও, এই মাত্র এত সুন্দর গল্প করে বলে ফেললাম, আদম হবাকে তিনি আশীর্বাদ করলেন, হ্যাঁ, তারপরে তিনি করলেন তোমাকে, হ্যাঁ। তারে বললেন যে এই ফলের গাছটা খেও না। শয়তান এসে বলছে যে না, এটা খাও, কোনো অসুবিধা নাই। খেলো, মারা গেল। তোমার বলছি যে প্রভু যিশু বলছেন আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি বলছো যে একটু ভালো, কিন্তু টলমল থাকবে, তাহলে তুমি প্রভু যিশুর কথা বিশ্বাস করছো না, সুতরাং তোমার জন্য থাকবে। একটু আগে বললাম তুমি মুখ দিয়ে যা বলবে, কারণ তিনি বলেছেন আমি তোমার মুখের কথার ফল সৃষ্টি করি, তাই হবে। বাইবেল বলে মরণ আর জীবন তোমার জিহ্বার অধীন। তুমি যদি মরণ চাও, তুমি মরবে। দেখালাম, রাহেল মরণ চাইলো, সন্তান চাইলো, সন্তানও পেল, মারাও গেল।
তুমি যে কোনটা চাও, তুমি কি সুস্থ থাকতে চাও, তাহলে তোমাকে বলতে হবে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। অথবা তুমি বলতে থাকো তোমার বিশ্বাসের জন্য দিনে 200 বার করে যে প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, বলতে থাকো। প্রভু যিশুর দেখবে কোনো তুমি অসুখ সুস্থ। নাই, আমার কোনো অসুখ নাই, তাহলে প্রভু তুমি যিশুর 200 ক্ষত বার দ্বারা এখন আর না, আমি সুস্থ এখানে বসে না, হইয়াছি। তুমি নিজে বলতে থাকো আচ্ছা, প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, ধন্য যিশু। এইগুলো 200 বার ডেইলি বলো। দেখবে যে তুমি 1 দিন 2 দিনের ভিতরে কমপ্লিট তোমার টলমল থাকবে না। তুমি মদ খাও নাই যে তুমি টলমল করবে, কোনো টলমল থাকে না। বলবো? হ্যাঁ, তাপস। আমার পেটটা সবসময় ভার থাকে, এখন খিদে পেয়ে গেল। ধন্য যিশু, দেখলে এতগুলো লোক সুস্থ হলো, অথচ তুমি এখনো টলমল টলমল করো। আমি কি কাউকে চিনি এইখানে যারা সুস্থ হয়েছে? আমি কি কাউকে কেন? দেখেছি? এই জায়গাটা সবসময় ভার ভার লাগতো, জাস্ট কিছুক্ষণ আগে ছিল। এখন হাত নাড়াচ্ছি নেই। ওই যে, দেখলে। তবে সুস্থ হতে গেলে তোমাকে কি করতে হবে? একটা হলো বিশ্বাস, আর একটা হলো হাঁটো। তুমি যা করতে পারতে না তাই তোমাকে করতে হবে। তুমি উঠতে পারতে না, তুমি হাঁটলে তুমি মনে হয় টলমল, তুমি টলমল থাকবে না, তুমি হাঁটো। এতগুলো লোক সুস্থ হলে তুমি কেন সুস্থ হবে না? তুমি এখনো, তোমাকে বলছি হাঁটো, যিশু নামে হাঁটো, দেখবে যে তোমার টলমল ভাব নাই। যাই হোক, তুমি আর কথা বলছো না, আমি আর কার সঙ্গে কথা বলবো? হালেলুয়া। হ্যাঁ ফাদার, আমি জয় হাঁটছি, যিশু, আমি তো আমি তপতী হাঁটছি। মণ্ডল বলছি। আঙ্কেল আমার একটা একজন প্রশ্ন একজন করে ছিল। বলেন। হ্যাঁ, জয় আমি যিশু, বলছি আমি তপতী মণ্ডল বলছি। আমি ঘাড় ঘোরাতে পারছিলাম না, ঘাড় খুব যন্ত্রণা হচ্ছিল আর মাথা যন্ত্রণা করছিল। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমিন। আমেন। হ্যাঁ, এবার বলেন আরজিনা আইডি থেকে যে বলছিলেন, আজমিরের আরজিনা। হ্যাঁ, জয় যিশু। ওই যে প্রচারের উপরে আমার কোশ্চেন ছিল একটা, যে ওই মানে আমি আহ, মন থেকে আমি বলি না, মানে উম, কথা, ভুল কথা, কিন্তু আমার আমার অনেক সময় রেগে গিয়ে আমি একটু আমার ছেলেকে বকা দিয়ে দিই, খারাপ খারাপ চেষ্টা করবে বকা না দিতে, বাস হয়ে গেল। আপনার কথা বোঝা অন্য যাচ্ছে কেউ? না, আঙ্কেল যেটা বলছে সেটা। আচ্ছা, উনি তো বের। আচ্ছা, আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাই। আর যদি কারো কিছু না থাকে, যারা নতুন এসছেন তারা আজকে প্রভুর ভোজ নেবেন না। আমার সঙ্গে সঙ্গে একটু ইংরেজিতেই আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে সকলে বলতে থাকেন। God is on my side, God is on my side, for the blood has been applied. for the blood has been applied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into his rest. So I so I enter into his rest. I know I know I will get I will get God's best. God's best. বাংলায়ও বলি, ঈশ্বর আমার সপক্ষ, ঈশ্বর আমার সপক্ষ, কেননা রক্ত সেচিত হইয়াছে। কেননা রক্ত সেচিত হইয়াছে। প্রভু যিশুর রক্ত সেচিত হইয়াছে। প্রভু যিশুর রক্ত সেচিত হইয়াছে। সুতরাং আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি। সুতরাং আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি। আমি এই প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করে আমি এই প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করে সম্পূর্ণভাবে সুস্থ হইয়া গেলাম। সম্পূর্ণভাবে সুস্থ হইয়া গেলাম। সর্ব বিষয়ে সুস্থ হইলাম। সর্ব বিষয়ে সুস্থ হইলাম। আমার শরীর সুস্থ, আমার শরীর সুস্থ, আমার মন সুস্থ, আমার মন সুস্থ,
আমার পরিবার সম্পূর্ণভাবে ভালো, আমার পরিবার সম্পূর্ণভাবে ভালো, আমার অর্থনীতি সম্পূর্ণভাবে ভালো। আমার অর্থনীতি সম্পূর্ণভাবে ভালো। মহান প্রভু যিশু, মহান প্রভু যিশু, আমরা তোমাকে স্মরণ করিতেছি। আমরা তোমাকে স্মরণ করিতেছি। ইসরায়েল জাতি, ইসরায়েল জাতি, যাত্রা 12 অধ্যায়, যাত্রা 12 অধ্যায়, তারা এই প্রভুর ভোজ গ্রহণ করে এই প্রভুর ভোজ গ্রহণ করে 30 লক্ষ লোক 30 লক্ষ লোক এক রাতে সুস্থ হয়ে গেল, এক রাতে সুস্থ হয়ে গেল, এবং তারা সকলে বেরিয়ে আসলো। এবং তারা সকলে বেরিয়ে আসলো। তুমি তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিলে, তুমি তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিলে। তারা সুপসাগর, তুমি সুপসাগরকে শুকিয়ে দিলে, তুমি সুপসাগরকে শুকিয়ে দিলে। তারা শুকনো পথ দিয়ে, তারা শুকনো পথ দিয়ে সেই সাগর পাড়িয়ে গেল, সেই সাগর পাড়িয়ে গেল, আর শয়তান সেই সাগরের মধ্যে ডুবে গেল। আর শয়তান সে সাগরের মধ্যে ডুবে গেল। তাই আমরা জানি, তাই আমরা জানি, সেই অনন্ত জীবন মান্না, সেই অনন্ত জীবন মান্না, যা প্রভু যিশু তুমি স্বয়ং, যা প্রভু যিশু তুমি স্বয়ং নেমে এসেছো আমাদের জন্য, নেমে এসেছো আমাদের জন্য। আমরা যখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি, আমরা যখন তোমার মাংস এবং রক্ত গ্রহণ করি, আমরাও তোমার আমরাও আশীর্বাদের মধ্যে থাকি। তোমার আশীর্বাদের মধ্যে থাকি। ইসরায়েল জাতি যে আশীর্বাদ পেয়েছিল, ইসরায়েল জাতি যে আশীর্বাদ পেয়েছিল, এবং তার থেকেও বড় আশীর্বাদ যিশু নামে পিতা প্রভু, তার থেকেও বড় আশীর্বাদ যিশুর নামে পিতা প্রভু, আমরা দাবি করি। আমরা দাবি করি। আর এই বিশ্বাসেই আর এই বিশ্বাসেই আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ আমরা করিতেছি। তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমরা আমেন। গ্রহণ করি। দেখলেন, প্রথম করিন্থীয়তে বলা আছে তোমরা শরণার্থে করিও। আমরা স্মরণ করলাম, কারণ প্রভু যিশু বলছেন এই মান্না খেয়ে মানুষরা মারা গেল, আর এই মান্না মানে প্রভু যিশুকে খেয়ে আমরা জীবিত থাকবো। তো জীবিত থাকতে গেলে আমাদের কি কি লাগবে? জীবিত যদি থাকি, আপনার খেতে হবে না, জামা কাপড় কিনতে হবে না, বাড়িঘর কিনতে হবে না, আপনার ছেলে মেয়ের লেখাপড়া লাগবে না, আপনার সমস্ত কিছুতে ভালো থাকতে হবে না, সুস্থ থাকতে হবে না, সবল থাকতে হবে না। দেখলেন, প্রভুর ভোজের মধ্যে এত কিছু নিহিত। কিন্তু আমার মণ্ডলীকে শেখানো হয় পাপ, দাসত্ব। ইসরায়েল জাতির মতন তারা ওই শশার তরমুজি খেতে চায়, সালাদ। তারা মাংস খেতে চায় না, প্রোটিন খেতে চায় না। বোঝাতে পারলাম? হালেলুয়া। হালেলুয়া। কে সব বিষয় নিয়ে ধন্যবাদ দেবেন? প্রতীক আছো নাকি? ধন্যবাদ। প্রতীক আছে? দেখো তো, প্রতীক তো সাধারণত বাদ দেয় না। হ্যাঁ, আমি আছি। প্রতীক, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গের মহান পিতা ঈশ্বর, তোমার প্রিয় পুত্র যিশু নামে আমরা তোমার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি। প্রভু, তোমার ধন্যবাদ করি। তোমার এই জ্ঞানের জন্য যে শিক্ষা তুমি প্রতিদিন দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, তুমি আমাদেরকে শেখাচ্ছ কিভাবে আমাদেরকে সুস্থ থাকতে হয়। প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। এবং প্রতিদিন তোমার যে প্রতিজ্ঞা সফল তুমি দিয়েছো আমাদের জন্য, তা আমাদের জীবনে তুমি পূর্ণ করছো প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার পবিত্র দেহ এবং রক্ত গ্রহণের মধ্যে দিয়ে আমরা সর্বদা সুস্থ আছি, সবল আছি প্রভু।
এবং সমস্ত আশীর্বাদ, সমস্ত স্বর্গীয় আশীর্বাদ এবং জগতের যা কিছু প্রয়োজন সমস্ত আশীর্বাদে তুমি আমাদেরকে পূর্ণ রেখেছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। হালেলুয়া। প্রভু যীশু, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তাই তোমার ক্রুশীয় মৃত্যুতে, তোমার কবরস্থে, পুনরুত্থানের স্বর্গারোহণে আমাদেরকে তোমার সাথে একীভূত করিয়েছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি উঠেছো প্রভু, আমরাও তোমার সাথে পুনরুত্থিত হয়েছি এবং আমরা এক নূতন সৃষ্টি হয়েছি প্রভু। সে পুরাতন বিষয় সকল অতীত হয়ে গিয়েছে প্রভু, এখন আমরা নূতন সৃষ্টি প্রভু। আমরা প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই অনুগ্রহ দয়ার জন্য প্রভু। ধন্যবাদ দিই প্রভু যে তোমার আগমন সন্নিকট এবং প্রতিদিন আমাদেরকে এই জন্য তুমি প্রস্তুত করছো। আমরা আনন্দের সাথে তোমার সঙ্গেই এই স্বর্গে যাব প্রভু। তার জন্য আমেন। তোমায় ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। আমাদের জন্য তুমি অনেক কিছু রেখেছো প্রভু এই স্বর্গে। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি প্রভু। সমস্ত মহিমা তোমারই হোক প্রভু, সমস্ত গৌরব তোমারই হোক। আমরা কৃতজ্ঞ কারণ তুমি বিশ্বস্ত প্রভু। তোমায় ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। প্রভুর ভোজ সবসময় খুব আনন্দ সহকারে নেবেন, ভয় সহকারে না। ভয় মানেই হইল ইসরায়েল জাতির দাসত্ব, স্লেভ, দাস, সার্ভেন্ট। সার্ভেন্ট মেন্টালিটি নিয়ে যারা মানে প্রভুর ভোজ গ্রহণ করে তারা প্রভু যিশুকে চেনে নাই। আপনি বাড়ির স্বর্গরাজ্যের আপনি সার্ভেন্ট না, আপনি সন্তান। আমরা সন্তান, ঈশ্বরের সন্তান। চিন্তা করতে পারেন, জগতের বাবা মার সন্তান, আর যিনি সমস্ত কিছুর মালিক। উরি বাবা! একবার যদি আপনি মনের ভিতরে কল্পনা করতে পারেন যে আমি তার সন্তান, বাবা, হালেলুয়া! শুধু তখন চোখের জল আসবে। হালেলুয়া! একবার কল্পনা করেন চোখ বন্ধ করে 1 মিনিট যে আমি এই রকম এত বড়, যিনি সব কিছুর মালিক, তিনি আমাকে বলেছেন আমি তার সন্তান। আমি বলি নাই, আপনি বলেন নাই, তিনি বলেছেন। চিন্তা করা যায়। আর তিনি আমার পিতা। ওয়াও! আর কিছু লাগে? সব কিছু এই নামের মধ্যে, যিশু নামের মধ্যে। ধন্য যিশু। 121। আসুন আমরা সবাই গীতসংহিতা 121 গীত পাঠ করি একসঙ্গে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। 1 মিনিট। যদি কেউ সুস্থ না হন, সকলকে ক্ষমা করে দেন। কারো বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে, আপনি কিন্তু এই কারণে সুস্থ থাকবেন না। এবং যদি সম্ভব হয় তাকে ফোন করে বলে দেবেন, না হলে কিন্তু প্রভুকে বলবেন, প্রভু আমি ক্ষমা করে দিয়েছি। আর কখনো কারো বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এই দুইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানুষ সুস্থ না হওয়ার কারণ হচ্ছে সে সকলকে ক্ষমা করতে পারে না। আমেন। প্রভুর আমেন। প্রার্থনা। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমিন। আমেন। আমেন। জয় যিশু।